এই যে মা এখন বসে আছে চাদর গায়ে দিয়ে। শীত করছে নাকি? ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে? গায়ে দিয়ে যাচ্ছি, ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে। আচ্ছা, চা খেয়েছো? চা 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 খাওয়া হয়ে গেল। চা খাওয়া হয়ে গেল। এবার কি করবা? কি করবো? এবার কাটাকুটি করো, কি রান্না হবে দেখি। দেখি কি রান্না হয়। এখানে তো এক গাদা উচ্ছে রয়েছে, আর সিম রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, আর এখানে এক গাদা গাজর রয়েছে, আর টমেটো। আর কি রান্না করব দেখি। শনিবার আজকে, আজকে তো নিরামিষ হবে। দেখি মাকে বলি, উচ্ছেগুলো তো কাটতে হবে, উচ্ছেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সব, কেমন হয়ে গেছে উচ্ছেগুলো, দেখে দেখে কাটতে হবে। আর এই দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে আমাদের গাছের পেঁপে। অনেক বড়ই হয়েছিল, ছোট বড় মিলিয়েই হয়েছিল। তো পেঁপে অনেক এক ঝুড়ির মতন হয়েছিল, তো খাওয়া হয়েছে, দেওয়া হয়েছে। আর এই 4টে রয়েছে, তার মধ্যে এটা মনে হচ্ছে একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে, কাটতে হবে। আর পাকা পেকে গেছিলো যখন, না খুব মিষ্টি হয়েছিল পেঁপেগুলো, খুব মিষ্টি হয়েছিল। গাছগুলো যে খুব একটা ভালো হয়েছিল তাও না, সে মরা মরা গাছের মতন হয়েছিল, সেই গাছগুলোতেই এই পেঁপেগুলো হয়েছে। তো মা কেটে ফেলছিল গাছগুলো, যে কেমন পারা হয়েছে গাছগুলো, তো কেটে ফেলছিল, কিন্তু আমি কাটতে বারণ করেছিলাম। তো সেই গাছেই এই পেঁপেগুলো হয়েছে। আরও হয়েছিল, অনেকগুলো হয়েছিল বেশ। আর কত বড় দেখো পেঁপেটা, বেশ ভালোই হয়েছিল পেঁপেগুলো। তো পেঁপেটা তো মা ভালো খায়, আমি খাই না পেঁপে, মাই খায় বেশি। এই দেখো মা কিন্তু বসে পড়েছে বটি নিয়ে, আর ঝুড়িতে আলু, এই যে নতুন আলু, যেহেতু শীতকাল এখন নতুন আলু। তো মা আলু কাটতে শুরু করে দিয়েছে। মাকে বললাম যে আলু কাটো, আলু ভাজবো, মুড়ি টুড়ি খাওয়ার জন্য তো আলুটা লাগে ভাজতে। তো আলুটা মাকে বললাম কাটতে, আলু ভাজা করব। ভাজা গাড়ি চলে এসছে, আমি এখন বোঝাটা ফেলে দিয়ে আসি। আমি এখন আলু চচ্চড়ি করছি। প্রথমে ভেবেছিলাম আলু ভাজা করব মুড়ি খাওয়ার জন্য, কিন্তু দেখলাম উচ্ছে আলু ভাজবো, সেজন্য আর আবার আলাদা করে আলু ভাজছি না, সেজন্য আলু চচ্চড়ি করছি মুড়ি খাওয়ার জন্য। আর ওইদিকে উচ্ছে আলু দিয়ে ভাজবো আর কি। এই যে আলু চচ্চড়িটা করি, কালো জিরে ফোড়ন দিয়েই করব আলু চচ্চড়িটা। একটু হলুদের ছিটকা দিয়ে দিই, নাহলে না তেল ছিটকাবে আলুটা দিলেই। হলুদটা দিলে অতটা আসবে না তেলের ছিটকাটা। আলুটা চচ্চড়ি করে নিই। খুব ঘন্টু শোনা এখন এখানে বসে আছে, একবার করে ঘরে চলে যাচ্ছে, আর একবার করে যেই আমাকে দেখছে বাইরে এসে বসে আছে। কি করছিস? আয়, কি হচ্ছে কি? চলো চলো দেখি। চুপ করে বসে আছে। লাঠিটা যদি দেখাই না, তাহলে গ্রিল দিয়ে ঝাঁপ দেবে টপ করে। কি সুন্দর, দেখো এই দেখো এই দেখো, যেই দেখেছে লাঠিটা অমনি লাফ দিয়ে বেরিয়ে গেল। আবার একটু পরেই ঢুকবে, আবার একটু পরে এই লাফ দিয়ে ঢুকবে, গেটটা লাগানো থাকবে, আবার এসে টুপ করে এসে ঘরে বসে থাকবে, নাহলে বারান্দায় বসে থাকবে। তুমি বাইরে বসে বসে রোদ খাও, কি সুন্দর রোদ উঠেছে আজকে। হ্যাঁ, ওখানে শুয়ে থাকো, চুপ করে বসে থাকবে একদম, কোনো কথা হবে না, আর কিছু বলবো না, চুপ করে বসে থাকো। আলু চচ্চড়ি আমার হয়ে গেছে, এবার একটু ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতাটা দিলে বেশ খেতে ভালো লাগে। আর এই ধনে পাতাটা দেখে একটা কথা মনে পড়ে গেল, যে তোমাদেরকে বলা হয়নি কথাটা, বলি আমি এখন। বর্ধমান পৌর উৎসবে আমরা যে স্টলে, মানে আমরা স্টল তো দিয়েছিলাম, স্টলের সামনে একটা মানে ধনে পাতার পকোড়া নিয়ে, যে দুই স্বামী স্ত্রী আর কি ধনে পাতার পকোড়া করছিল। তো ধনে পাতাগুলো একদিনকে আমাদের সামনেই দেখলাম যে পড়ে গেছে আর কি নিচে। তো নিচে পড়ে যাওয়ার পরে আমার একটা বান্ধবী বলল যে পড়ে গেছে যখন, ওটা একটু ধুয়ে নিই। আর পায়েও লেগেছিল, বালির মধ্যে পড়ে গেছে আর পায়ে লেগেছে। তো ধনে পাতাটা ধুয়ে নিতে বলেছিল, কিন্তু দেখলাম যে ধনে পাতাগুলো ধুলো না, যে কটা পড়েছিল সেই কটাই আবার কী করলো, বেসনের মধ্যে ডুবিয়ে আবার তেলে কিন্তু ভেজে নিল। তো কীরকম নোংরাভাবে মানুষকে খাওয়ায়, বলার পরেও মানুষের এটুকু জ্ঞান হলো না যে এটা যে দেখে নিল। হ্যাঁ, তো আমাদের স্টলের তো কেউ আমরা খাইনি, কিন্তু যারা জানে না তারা তো খাবেই, আবার ওই তেলে, ওই এক কড়াই তেলেই তো ভাজছে। হ্যাঁ, তো কি কতটা নোংরা, মানে মানুষ যে মানুষকে খাওয়াচ্ছে একটু পরিষ্কারভাবেই খাওয়ায়, তো সেটা না করে, মানে দেখলাম মানে চোখে, তারপরেও যদি বলা হলো, তারপরেও সে সেই কাজটা করলো না।
তো সেটাই মানে ধনেপাতা দেখে আজকে আমার মনে পড়ে গেল ওই কথাটা। তো ওনার স্টলে মানে উনি যে দোকানে পকোড়া ভাজছিলেন আমরা মানে খাইনি, আর কোনোদিন খাবোও না। ওনার কাছে তো কোনোদিন ধনেপাতার পকোড়া খাবোই না, এতটাই নোংরা। যত ওখানে কুকুরের পটি ফটি সবই পড়েছিল, মানে যা নোংরা ছিল। বর্ধমান স্টলে যখন আমরা মানে বর্ধমান পৌর উৎসবে যখন বসেছিলাম, প্রচুর নোংরা মাঠটা ছিল। হ্যাঁ, তো সেখানে পড়ে যাওয়ার পরও তার তো উচিত ছিল যে একটুখানি ধুয়ে নিই কি কিছু। পায়েও লেগেছে, পা ছিল পায়ের পাশেই পড়েছে, পাও লেগেছে, তারপরেও সে ধুলো না, বলার পরেও সে ধোয়নি। কী অবস্থা! হ্যালো, কি করছো? এই যে জামা কাপড় কাচছি। এটা কি করছো? চা। এই যে আলু চচ্চড়ি দিয়ে এখন মুড়ি খাচ্ছি। খেয়ে এবার যাব হচ্ছে ব্যাংকে একটু কাজ আছে, সেই জন্য ব্যাংকে যেতে হবে আজকে। সেই জন্য মুড়ি টুড়ি খেয়ে এখন রেডি হব, রেডি হয়ে ব্যাংকে যাব। এই যে রেডি হয়ে গেছি, এখন যাব ব্যাংকে। আর ব্যাংকে কতগুলো কাজ আছে আগেই বলেছি, তো কাজগুলো সেরে আসি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো যা যা করা উচিত সেগুলো করে দিও। টাটা। আর কখন আসবো না আসবো জানি না, এখন ব্যাংকের কাজ তো টাইম লাগবে।